হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ শিখছিলাম। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু কাজ শিখেছি। তো এখনও যারা আগে ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে কিন্তু আপনি কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ, অর্থাৎ আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজ শিখছি। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজের মধ্যে আমাদের প্রথম যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আমরা ওইটারই কাজ দেখছি। এই কাজটা শেষ হলে আমরা পরবর্তীতে মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখনও যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখেন আপনি চ্যানেলের মধ্যে আসবেন, আশা করি এখানে অসংখ্য ভিডিও থাকবে। যেই ভিডিওটা আপনার প্রয়োজন সেইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখাবেন, সেক্ষেত্রে জাস্ট আপনি এর উপর ক্লিক করবেন। এরপর ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে অলের উপর ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না পারে এখন আমরা শুরু করবো আজকের কাজ। এই জন্য আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করবো। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পরে যেটা আমরা করবো সেটা হচ্ছে রেফারেন্স মেইলিং এর কাজ আজকে আমরা করবো। অর্থাৎ ভিউয়ার্স, আগে কিন্তু আমরা ফাইল, হোম, ইনসার্ট, পেজ আউট, রেফারেন্সের কাজগুলো আমি দেখেছি। আমরা গত ক্লাসে মেইলিংয়ে কিন্তু ইনক্লপস এবং লিভারেসি কাজটা করেছি। তো ভিউয়ার্স, এখন আজকে আমরা দেখব কিভাবে আপনি মেইল মার্জ করবেন। তো মেইল মার্জের কাজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ আমাদের কিন্তু যে কম্পিউটার রিলেটেড যে পরীক্ষাগুলো আছে এগুলো কিন্তু মেইল মার্জের কাজটা বড়। অর্থাৎ মেইল মার্জের কাজ কি? মেইল মার্জের কাজ হচ্ছে একই চিঠি একই সময়ে বিভিন্ন ঠিকানায় পাঠানোকে বলা হচ্ছে মেইল মার্জ। অর্থাৎ আপনি একটা চিঠি বিভিন্ন ঠিকানা বা বিভিন্ন জনের উদ্দেশ্যে আপনি লিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মেইল মার্জটা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ মেইল মার্জটা তৈরি করবেন, অর্থাৎ এই কাজটা আপনি কিভাবে করবেন সেটা এখন আমরা দেখব। তো ভিউয়ার্স, এই জন্য আপনি যেটা করবেন, আমরা এখানে দুটো অপশনে মেইল মার্জের মধ্যে ঢুকতে পারবো। জাস্ট আমরা প্রথম স্টেপ দেখি, স্টার্ট মেইল মার্জে যাবো। যাওয়ার পরে এখানে বলতেছে লেটার্স, ইমেল, মেসেজ, ইনক্লপস, অর্থাৎ আপনি কোন টাইপের কাজ করতে যাচ্ছেন। আমি চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আমি আগাবো। কীভাবে আগাবো? স্টেপ বাই স্টেপ। সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপে যাবেন। স্টেপ বাই স্টেপে ক্লিক করবার ভিউয়ার্স, এখানে আমরা কি দেখবেন, লেটার লিখবো। এই জন্য এটা লেটার থাকবে। তারপর আমরা এখান থেকে ক্লিক নেক্সট কন্টিনিউ আমরা এখানে ক্লিক করে দিব। ভিউয়ার্স, এখান থেকে এটা ক্লিক করার পর আমাদের তাড়াতাড়ি থাকবে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, স্টার্ট ফ্রম দ্য এক্সিস্টিং ডকুমেন্ট, স্টার্ট ফ্রম দ্য টেমপ্লেট। তাহলে আমরা চাচ্ছি যে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, এটা থাকবেন। তারপর নেক্সট। এবার ভিউয়ার্স, এ বলছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ যদি আপনি আগে থেকে কম্পিউটারে এই লিস্ট, অর্থাৎ যাদেরকে আপনি পাঠাবেন, যদি তাদের লিস্টগুলো আপনি সেভ করেন সেক্ষেত্রে আপনি ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট ইউজ করতে পারবেন। আর যদি আপনার এগুলো করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাইপে নিউ লিস্টে ক্লিক করতে পারেন। তো আমি টাইপে নিউ লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে নিউ রাইট লেট এখানে ক্লিক করবো। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করলে কিন্তু আমরা যাদেরকে মেইলটা করতে যাচ্ছি বা যাদের ঠিকানা পাঠাতে যাচ্ছি সেই ঠিকানাগুলো আপনাকে এখানে টাইপ করতে হবে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি অপশন আসতে পারেন, অথবা আপনি খুব সহজে কীভাবে অপশন আসবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনি এখানে জাস্ট সিলেক্ট রেসিপিয়েন্টস আসবেন, আসার পর এখান থেকে টাইপে নিউ লিস্টে ক্লিক করবেন। তাহলে দেখেন একবারে কিন্তু আমরা আমাদের আগের ঘরে কিন্তু ফিরে আসছে। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের অসংখ্য টাইটেল, ফাইল নেম, লাস্ট নেম, অর্থাৎ বিভিন্ন তথ্য এখানে যাচ্ছে। তা আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনার তথ্যগুলো আছে এগুলো সব আপনার প্রয়োজন নেই, কিছু কিছু প্রয়োজন। তো এখন আপনার যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আপনি রাখবেন, বাকিগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এটার জন্য আপনি কী করবেন, জাস্ট আপনি এখান থেকে কাস্টমাইজ কলামসে ক্লিক করবেন। কাস্টমাইজ কলামসে ক্লিক করার পর আপনি যেগুলো রাখতে যাচ্ছেন, সাপোজ আমি চাচ্ছি টাইটেলটা থাকবে না, জাস্ট টাইটেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ইউজ করে দিলাম। এরপর ভিউয়ার্স, যেটা আছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এরপর অ্যাড্রেস দুইটা আছে। তাহলে চাচ্ছি অ্যাড্রেস লাইন 2 এটা থাকবে না, এটা আমি এখান থেকে কেটে দিব। এরপর বেশ সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, রিজন, আমি চাচ্ছি যে এখান থেকে আমি জিপ কোডটা দিব না, জিপ কোড না দিলে চলবে, আমি এখানে জিপ কোডটা দিলাম না। এরপর কান্ট্রি, রিজন, ওয়ার্ক ফোন, অর্থাৎ এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনি সুন্দরভাবে লিখে দেবেন। এই জন্য যেটা করবেন, জাস্ট আপনি এখান থেকে ওকে করে দেবেন। ভিউয়ার্স, প্রথমে ফার্স্ট নেম আমি সাপোজ মনে করি আর ফ্রেন্ড
এই মনে করেন যে একটি ব্যক্তির নাম, ফার্স্ট নেম আর লাস্ট নেম, এরপর কোম্পানি নাম, অর্থাৎ আপনি যাকে পাঠাচ্ছেন সে কোন কোম্পানিতে জব করে, কোন কোম্পানি আন্ডারে পাঠাবো। তো আমি এখানে দিয়ে দিলাম এজিএমসি একটা কোম্পানি। তো আমি চাচ্ছি যে এই কোম্পানিতে টাকাগুলো চলে যাবে, এই জন্য আমরা এটাই করলাম। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন, অর্থাৎ এটা কোথায় অবস্থিত এজেন্সি, সাপোজ এখানে দিলাম KUS অ্যাড্রেস লাইন 1 আমরা KUSHTI কুষ্টিয়া, অর্থাৎ এই ঠিকানা এই কোম্পানিটা কুষ্টিয়াতে অবস্থিত। এবার সিটি, এই সিটিও আমরা কুষ্টিয়া দিলাম, অর্থাৎ কোন সিটিতে থাকা হয় কুষ্টিয়া দিলাম। এরপর হচ্ছে আপনি এখান থেকে আপনি যে দপ্তর করে যাচ্ছে, এরপরে স্টেট আপনি কোথায় থাকেন, কুষ্টিয়া KUSHTI কুষ্টিয়া সদর, কুষ্টিয়া সদর। এরপর কান্ট্রি রিজন, এটা আমি দিলাম হচ্ছে বাংলাদেশি, BANGLADESH বাংলাদেশি। এরপর হোম ফোন নাম্বার, এখানে হচ্ছে হোম ফোন নাম্বার চাচ্ছে, তারপর হচ্ছে ওয়ার্ক ফোন নাম্বার চাচ্ছে। তো আমি এখানে একটা হোম ফোন নাম্বার দিয়ে দিলাম। হোম ফোন নাম্বার দেওয়ার পরে আমি এখানে হচ্ছে ওয়ার্ক ফোন নাম্বার, অর্থাৎ আপনি যে ফোন আপনি অফিসে ইউজ করেন সেটা দেবেন। দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি এখানে মেল অ্যাড্রেস দেবেন যাকে পাঠাচ্ছেন, তো মেল অ্যাড্রেসটা আপনি এখানে উল্লেখ করে দেবেন @gmail.com gmail.com। এরকমভাবে কিন্তু আপনি তথ্যটা এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর আপনি এখান থেকে জাস্ট নিউ যদি ক্লিক করলে আপনি আরও একটা লেখার অপশন দিয়ে দেবে। ভিউয়ার্স এরকমভাবে আপনি যাদেরকে মেইল করতে, যাদেরকে উদ্দেশ্যে কিছু লিখতে যাচ্ছেন তাদের নামগুলো এরকমভাবে লিখবেন। এরকমভাবে লেখার পরে আপনি লেখা শেষগুলো যেটা করেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে ওকে করে দেবেন। তো ভিউয়ার্স আমার কিন্তু আগে থেকে আমি এগুলো কিন্তু লিখে রেখেছি, এই জন্য লিখে রাখছি যাতে আমাদের ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। তো মনে করেন যে আপনি এগুলো এরকমভাবে যতগুলো আপনি লিখছেন, লেখার পর আপনি এখানে জাস্ট ওকে করবেন। তো ওকে করার পর ভিউয়ার্স আপনি যে কাজটি করতে সেটা হচ্ছে সরাসরি আপনি একটা সেভ অপশনে দিয়ে চলে আসবে। দেখেন আমার ক্ষেত্রে এটা সেভ যাচ্ছে, অর্থাৎ আমি এটা কি নাম সেভ করে রাখবো। সাপোজ মনে আমি এটা ডকুমেন্টে সেভ দিলাম হচ্ছে টি দিকে, আমি অর্থাৎ এটা ডকুমেন্টে টি দ্বারা সেভ করে রাখতে যাচ্ছি। তাহলে আমি সেভ করলাম। তো ভিউয়ার্স এখন হচ্ছে দেখবেন আপনার ম্যাজিক, অর্থাৎ কিভাবে আপনি খুব সহজেই মেইল মার্কেটিং কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্ট, অর্থাৎ টাইপ এ নিউ লিস্ট, অর্থাৎ যদি আপনি নতুন করে লিস্ট করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে হবে। আর যদি আপনি আগে থেকে লিস্ট তৈরি করে রাখেন, যদি এটা কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করবেন। ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করার পর ভিউয়ার্স অর্থাৎ আমার এটা কোথায় আছে সেটা আমার বের করতে ডকুমেন্টে আছে, আমি এখান থেকে ডকুমেন্টে যাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি গতকালকে আবির হোসেন MDB নামে সেভ করে রাখছি আগে থেকে, যাতে এটা আমাদের বেশি সময় না লাগে। এই জন্য আমরা এখান থেকে আবির হোসেন এইটার উপর ক্লিক করি, ক্লিক করার পর আমরা ওপেন করবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আসার পরে কিন্তু আমার এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন কিন্তু চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মেইল মার্জের মধ্যে আমি যে তথ্যগুলো এন্ট্রি করছি তথ্যগুলো হচ্ছে আমি এখানে তুলে ধরবো। এই জন্য ভিউয়ার্স যেটা হচ্ছে সেটা আমি এখান থেকে প্রথমত ইনসার্ট মার্জ ফিল্ড, অর্থাৎ আমি যেগুলো ইনসার্ট করেছিলাম সেগুলো আমি এখানে ফিল্ড করতে যাচ্ছি। এই জন্য জাস্ট কী করবেন, আপনি প্রথমত ফার্স্ট নেম দেবেন, অর্থাৎ আমরা এখান থেকে ফার্স্ট নেম দেবো। ফার্স্ট নেম দেওয়ার পর ভিউয়ার্স আমরা এখান থেকে স্পেস দেবো, স্পেস দেওয়ার পর আবার ইনসার্ট মার্জ ফিল্ড যাবো, যাওয়ার পরে লাস্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আমরা ইন্টারভিউ মেসে আসবো। তো যাদেরকে আমরা আগে থেকে এন্ট্রি করে রাখছি তাদের তথ্যগুলো আমরা এখানে পূরণ করব। ফার্স্ট নেম লাস্ট নেম এরপর কোম্পানি নেম, অর্থাৎ কোম্পানিতে জব করে সেটা এখন চলে আসছে। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এটাও চলে আসছে। এরপর হচ্ছে আপনার সিটি, কোন শহরে থাকা হচ্ছে এটাও চলে আসছে। এরপর ভিউয়ার্স আমরা যেটা যাবো সেটা হচ্ছে ইনসার্ট মার্জ যাবো, যাওয়ার পর আমরা এখান থেকে নাম হচ্ছে সিটি পরে স্টেট নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ইন্টারভিউ নিচে আসি। এরপর হচ্ছে ইনসার্ট মার্জ ফিল্ডে যাবো, যাওয়ার পরে কান্ট্রি রিজন, সো ওয়ার্ক ফোন চলে আসছে। তার আগে আমরা এখান থেকে কান্ট্রি আর রিজনটা দিয়ে দিলাম, কান্ট্রি আর রিজন
কন্ট্রোল জেড দিয়ে আমরা ওয়ার্ক ফ্রম দ্য পেজ এন্টার দিতে হবে। দেওয়ার পর আমরা এখান থেকে কান্ট্রি আর রিজন করে দিলাম। এরপর ভিউয়ার্স আমরা এখান থেকে আরো একটা কাজ করব, সেটা হচ্ছে ইনসার্ট মার্জিন যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব কতজন এখানে আসার পর হচ্ছে আমরা দেখবো যে কোন কোন তথ্য আমরা এখানে নিয়ে আসছি, কোন কোনগুলো বাদ রাখছি। এই জন্য আমরা কান্ট্রি রিজন এরপর জাস্ট ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিলে পরে কিন্তু এটা চলে আসছে। তো ভিউয়ার্স দেখেন এরপর আপনি কি লিখবেন, ডিআর, অর্থাৎ আপনি যাকে দিতে যাচ্ছেন ডিআর অমুক এই বিস্তারিত কিছু আপনি যেগুলো প্রয়োজন সেগুলো আপনি এখানে লিখবেন। তো ভিউয়ার্স এরকমভাবে আপনি বিস্তারিত কিছু লিখে দেওয়ার পরে নিচে লিখে দিলেন, মনে করেন যে এখানে লিখলাম থ্যাংকস ইউ বা থ্যাংক ইউ, অর্থাৎ আপনার যেগুলো প্রয়োজন সেগুলো খুব সহজে কিন্তু আপনি দিতে পারতেছেন। অর্থাৎ আপনি যে ফর্মেটটা তৈরি করছেন আপনি এরকমভাবে লিখছেন। এখন চাচ্ছেন যে আপনি এইটা হচ্ছে আপনার যে অর্থাৎ ভিউয়ার্স আপনি যাচ্ছেন যে এই যে কাজগুলো আপনি করছেন এই কাজগুলো আপনি সবাইকে পাঠাবেন, সবার উদ্দেশ্যে, সবার আলাদা আলাদা অ্যাড্রেসে। এখন আমরা যেগুলো এন্ট্রি করছি ওই তথ্যগুলো আমরা এখন কি করবো, এখানে জাস্ট এখন আমরা এখান থেকে জাস্ট যাবো কোথায়, প্রিভিউ রেজাল্ট। প্রিভিউ রেজাল্টে যাওয়ার পর আপনি এখান থেকে একজনকে দেখতে পাবেন, জাস্ট দেখেন আমাকে খুব সহজে কিন্তু আপনি সেগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স আমি চাচ্ছি যে এখান থেকে আমি টোটালিটি একবার সিরিয়াল নিয়ে আসবো। এই জন্য জাস্ট আমি এখান থেকে ফিনিশ মার্ক যাওয়ার পরে এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করার পর জাস্ট অল ওকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট একটা পেজে মাত্র কাজ করেছি এবং আমাদের যতগুলো স্টুডেন্ট বলেন যেটা এবং যতগুলো ব্যক্তির নামগুলো লেখা আছে সবগুলো কিন্তু সিরিয়াল দেখেন চলে আসছে। দেখেন আমাদের কিন্তু 4জন না 5জন তথ্য এসেছে, 4জন না 5জনের বিষয়গুলো কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স এরকম ভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি মেইল মার্জে কাজটা করতেন, অর্থাৎ আপনার 1 ঘন্টার কাজ আপনি 20 মিনিটে কাজ সেরে দিতে পারবেন। ভিউয়ার্স এরকম ভাবে কিন্তু আপনি মেইল মার্জে কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে বিষয়টা আপনি বুঝতে পেরেছি। অবশ্যই মেইল লেখার মধ্যে আরো কিছু ফরম্যাট থাকতে পারে, আমি অত ফরম্যাট দেখেন আমি হচ্ছে আপনাদের জাস্ট বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স যদি ভিডিওটি বুঝে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স এখন দেখেন আমি কিন্তু একটা জাস্ট কিন্তু তৈরি করে আমরা ফেলেছি। তো ভিউয়ার্স আপনি এরকমভাবে খুব সহজে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। বিষয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেইল মার্কের কাজটা ভালো করে শিখে রাখবেন।